হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। বাঁধাকপির পাতা দিয়ে চপের রেসিপি। পুরো রেসিপিটা তোমরা দেখো। বাঁধাকপির পাতাগুলো আমি একটু গরম জলে নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। জলটা আমার গরম হয়ে গেছে, তাই আমি একটু নুন দিয়েছিলাম, দিয়ে আমি পাতাগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাঁধাকপির পাতা আমার ভাপানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর বিটক্রাম। পুরের জন্য আমি দিয়েছি, দেখো এখানে এলাচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আদা, দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, আর একটু সয়াবিন আমি ভেঙে তারপরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর অল্প ধনেপাতা কুচি, বাদাম ভাজা। এটা দিয়ে আমি পুরটা করব। তেলের উপরে আমি জিরে দিয়েছি, জিরে দিয়ে প্রথমে বাদামগুলো দিয়ে দিলাম। বাদাম দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। বাদাম কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়েছে, এবার আমি দিচ্ছি সয়াবিনটা। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ চপ করছি। সয়াবিনটা একটু ভাজা ভাজা হয়েছে, আলুটা দিচ্ছি। আলুটা আর আদা বাটাটা আমি দিয়ে দিলাম, আর দিচ্ছি নুন। একটুখানি হলুদ দিচ্ছি, বেশি না, সামান্য হলুদ দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা। সব আমি ভালো করে মিশিয়ে, স্বাদ বাড়ানোর জন্য একটু মিষ্টি তো দিতেই পারা যায়, আমি সামান্য মিষ্টি দিলাম এতে। আর এবারে দেবো এলাচের গুঁড়োটা। দেখো পুরটা আমার হয়ে গেছে। দেখো পুরটা আমার রেডি। আমি একটু এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ারের মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়েছি, দিয়ে এটা গুলে নিয়েছি ঘন করে। দেখো দেখো বন্ধুরা, আমি মোড়াটা তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই যে পুরটা নিয়েছি, এবারে এই দিক থেকে এটা চেপে দিলাম, আর এটাকে এরমভাবে রোল করে দিলাম। দেখো একটা আমি ভেজে তোমাদের দেখাচ্ছি, আর এটাও দেখাচ্ছি। এটা আমি একবার এই ব্রেডক্রামের মধ্যে, এটার মধ্যে ব্রেডক্রাম এতে চুবিয়ে তারপরে আবার ব্রেডক্রামটা লাগিয়েছি। আবার আমি এটাকে ভালো করে চুবিয়ে আবার ব্রেডক্রামটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে তারপরে আমি কড়াইতে এরকমভাবে দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা আমার এই চপটা করে খেও, আর তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো এটা আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে, এবারে আমি এটা তেলে ছাড়ছি। এই দেখো, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করো। চপগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তোমাদের একটা কথা আমার বলার আছে, আমার চ্যানেলের পাশে যে বেল আইকন বোতাম আছে সেটা প্রেস করলেই তোমরা আমার সব নতুন ভিডিওগুলো দেখতে পাবে।